ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। 26শে সেপ্টেম্বর 2025 দুর্গাপুজোর চতুর্থী তিথি। আমাদের প্যান্ডেল হপিং স্টার্ট হলো। এবার প্রথমে যেখানে যাব সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট দুর্গাপূজা ইন কলকাতা। এখানে বলে রাখা ভালো, ইন্ডিয়ান পাকিস্তানের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, পাকিস্তানের জঙ্গি হানা, ভারতের ওপর তাদের আগ্রাসী জঙ্গি হানার প্রতিবাদে কাশ্মীরে যে অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করেছিল, যখন তোমরা সামনে থেকে দেখবে সেই উপলব্ধিটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। চলো তোমাদের দেখাই সন্তোষ মিত্র স্কোয়ারের থিম পুজো, অপারেশন সিন্দুর।
দারুণ এনজয় করলাম, খুব সুন্দর পুজো মণ্ডপ লাগলো, প্রতিমা নিরঞ্জন অসম্ভব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে। কলেজ স্কোয়ারেও তোমরা জানো খুব বড় করে পুজো হয়ে থাকে, প্রচুর লাইটিং থাকে ওখানে। পর 2-3 বছর কলেজ স্কোয়ার যাওয়া হয়নি, তো হন্টন দিলাম দুইজনে, হাজব্যান্ড ওয়াইফ দুই বন্ধুতে, কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে। কলেজ স্কোয়ারের এই হলো মণ্ডপ। কি করেছে এক্স্যাক্ট ঠিক বোঝা গেল না, কিন্তু মোটামুটি ভালো করেছে, মানে ঠিকঠাক ওই আর কি। প্রতিমা খুব সুন্দর। চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, এবার পুজোয় ভিড়ে প্রচুর বাঙালিদের সাথে সাথে প্রচুর বিহারি দেখলাম ভর্তি। মানে কলকাতায় যে বিহারিদের সংখ্যা বাড়ছে, কথাটা কতদূর সত্যি দুর্গাপুজোয় না বেরোলে কিন্তু বোঝা যায় যেত না। আমি অন্তত বুঝতে পারিনি। আশেপাশে প্রচুর বিহারি এবং তারা রীতিমতো দেশওয়ালি ভাষায় কথা বলছে, সেই টান শুনেই বোঝা যাচ্ছে যে ভোজপুরি ল্যাঙ্গুয়েজ। কত বিহারি কলকাতার রাস্তায় এখন ছেয়ে গেছে। তো যাই হোক, প্রচুর চতুর্থীতেই মানুষের ঢল নেমেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানেও। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কাশী বসলেন, সেটাও তোমাদের দেখাবো। চলো শুরু করি। ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাশী বসলেন বরাবরের মতো এবারও ভালো। এবারে একটা চমক ছিল, দুর্গাপুজো দেখে যখন আমরা ফিরছি সেই সময় দেখলাম ওরা একটা নীতিনাট্য মতো, মানে যেই থিমে মণ্ডপ সেই থিমের আদলে একটা বেশ সুন্দর সবাই নৃত্যনাট্য মতো অর্গানাইজ করেছে। সবাই নাচ গান করে আর কি দেখাচ্ছে, বেশ সুন্দর লাগলো এদের পরিবেশনা। লীলা মজুমদারের কোনো একটা গল্পের কাহিনী অবলম্বনে করেছে, আমার এক্স্যাক্টলি এটা ঠিক মনে পড়ছে না, তো তোমাদের আমি নিচে লিখে দেবো এটার কোন গল্পের অনুযায়ী, মানে থিম অনুযায়ী এটা করেছে। কাশী বসলেন থেকে বেরোনোর সময় চোখে পড়লো একটা ফিশ স্টল, ছোট্ট মতো। আমি আর পূজা দুজনে মিলে একটা ফিশ ফ্রাই ট্রাই করলাম। এটা দেখার পর আমরা দেখলাম নলিন সরকার স্ট্রিট,
নলিন সরকারের পুজো মণ্ডপ ছোটদের দেখতে ভীষণ আকর্ষণীয় লাগবে, খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে। প্রতিবারের মতো এবারও এদের প্রতিমা চিন্তন মণ্ডপ সজ্জা অসাধারণ। ভালোই তো করেছে গো। দুর্গা প্রতিমা দেখে মনে হলো অদ্ভুত একটা ফিতের, মানে হাত পা গুলো একটা ফিতের মতো জটলা পাকিয়ে পাকিয়ে আর কি কিছু একটা আঙ্গিকে মোড় নিয়েছে। যাই হোক, ভালো লাগলো, অন্যরকম। নলিন সরকার স্ট্রিট থেকে বাড়ি ফেরার পথে আবার চোখে পড়লো আরেকটা ফিশ স্টল, যেখানে চিংড়ি মাছগুলো দেখে খুব লোভনীয় লাগছে। তো এখানে 150 টাকা নিল প্রন গোল্ড ফ্রাই। তো এটা এখানে মানে 5 পিস করে দিচ্ছিল পার প্লেটে। আমরা 1 প্লেটে নিয়েছিলাম, যেহেতু আগে আমরা খেয়েছি কুচকাচ, তার মধ্যে শরীরটাও তো ঠিক রাখতে হবে, এখনো গোটা পুজো বাকি। এটা নিলাম, আর একটা ফিশ বাটার ফ্রাই ট্রাই করলাম দুজনে। দারুণ দারুণ, এরা ফিশ বাটার ফ্রাইটা অরিজিনাল ভেটকি দিয়েছে, বোঝা গেল। চতুর্থের দিন ঠাকুর দেখা এবারের মতো এইটুকুই থাক। এরপর সোজা যাব বাড়ি, গিয়ে ফ্রেশ হয়ে রাতের ঘুম। পরদিন আবার নতুন অভিযান শুরু, আমাদের দুর্গাপুজোর পঞ্চমীর অভিযান। I hear whispers soft and light, a golden glow, it wraps my mind. Peaceful paths I